নমস্কার, নতুন রেসিপিতে আপনাদের আবারও স্বাগত জানাই। আজকের আমি স্প্রিং পটাটো বানিয়ে দেখাবো খুব কম সময় ও কম খরচের মধ্যে। আর একটা অনুরোধ আপনাদের কাছে রইল, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার। চলুন আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। এরকম বাঁশের কঞ্চি একটা আমি ছোট করে কেটে নিয়েছি, আর সেই কঞ্চিটাকে আমি বাবাকে দিয়ে বেশ ভালোভাবে সরু করে ছিলিয়ে নিচ্ছি। দেখুন, এই রকমভাবে ছুরির সাহায্যে ছিলে নিতে হবে। কঞ্চিটা হলে ভালো হয়, তাহলে শক্ত হয়, ভালো কাজে দেয়। তো আমি সবগুলো কঞ্চি ছিলিয়ে নিয়েছি। তো এরপর নিয়ে নিচ্ছি আলু। তো আলুগুলো এই রকম লম্বাটে সাইজ করে দেখে বেছে নিতে হবে। আমি এখানে চন্দ্রমুখী আলু নিয়েছি, আপনারা যেরকম আলুও নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আলু ছেলাটা দিয়ে ভালোভাবে আলুগুলোকে ছিলে নেব। এরকম সবগুলো আলুকেই আমি ছিলে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো আলু ছেলা হয়ে গেছে। এরপর সেই ছিলে রাখা সরু কঞ্চি একটা নিয়ে নিলাম, নিয়ে আলুর মাঝ বরাবর এরকম গেঁথে দিচ্ছি। এটা একটু সাইড হয়ে গেছে, আপনারা চেষ্টা করবেন মাঝ বরাবর গেঁথে নেওয়ার চেষ্টা করবেন। তো এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি। আমি গ্রেট করব না, কিন্তু এই গ্রেটারে অনেক রকমের পদ্ধতিতেই কাটা যায়। তো আমি এই রকম সাইড দিয়ে ঠিক এই রকমভাবে কেটে নিচ্ছি। দেখুন পেছনটা কি সুন্দর কেটে ভেতর দিকে বেরিয়ে আসছে, বেশ সুন্দরভাবে একই সাইজে কেটে বেরিয়ে আসছে। দেখুন শেষের দিকটা একটু কষ্ট হয়, যেহেতু আলুটাকে ছিলে নেওয়া আছে, হাত স্লিপ করে, আপনারা সাবধানে করবেন। দেখুন হয়ে গেছে। এরপর আমি পেছন থেকে কিভাবে বের করছি দেখুন, ঠিক এই রকম বেরিয়ে আসবে। তারপর ওপরের দিকটাকে চেষ্টা করবেন ঠিক এই রকম ধরে কঞ্চির মাথার দিকটাতে গেঁথে নেওয়ার। ঠিক এই রকমভাবে গেঁথে নেবেন। তারপরে এই রকম ঘা দিলে বেশ সুন্দর হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। ঠিক এরকমভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। তারপর আমি নরমাল জলের মধ্যে রেখে দিচ্ছি, তাহলে আলুটা কালো হয়ে যাবে না, বেশ সুন্দর কালার থাকবে আর শক্তও হয়ে যাবে। জলের মধ্যে এরকম আপনারা রেখে দেবেন, খুব সুন্দর শক্ত হয়ে যাবে। তো আমি সবগুলো আলুকেই এরকমভাবে করব। তো আর একটা পদ্ধতিতে আপনাদেরকে আলুটা কেটে দেখাবো। এরকম মাঝ বরাবর আবারও কঞ্চিটাকে গেঁথে নিলাম। তারপর এই বটির সাহায্যে বেশ সুন্দর করে কেটে নেব। ধীরে ধীরে কাটতে হবে যাতে না কেটে যায়। এরকম পিছিয়ে পিছিয়ে কাটলে ওদিকের কাটাটা ঠিক ভালোভাবেই বোঝা যাবে। এইরকমভাবে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কোনো মেশিনও লাগবে না, বাড়িতেই স্প্রিং পটাটোর জন্য তৈরি করা যাবে। ঠিক এই রকমভাবে ধীরে ধীরে হাত ঘুরিয়ে আমি কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর কাটা হয়ে গেছে। আপনারাও এরকম ধীরে ধীরে বানাবেন, দেখবেন খুব সুন্দরভাবে স্প্রিং পটাটোর শেপটা দেওয়া যাবে। আবারও ঠিক আগের প্রসেসে আলুটাকে সেই ছিলে রাখা কঞ্চির মাথা থেকে উল্টিয়ে আমি গেঁথে দেব, তাহলে বাইরে বেরিয়ে আসার কোনো সম্ভাবনা থাকবে না। দেখুন ঠিক এই রকমভাবে গেঁথে নিয়েছি। এরপর এই রকমভাবে ট্যাপ করলে কোনো অসুবিধা হবে না, কেটে বেরিয়েও আসবে না। দেখুন কত সুন্দর হয়ে গেছে। তাহলে আমি আপনাদের দুটো প্রসেসে মেশিন ছাড়া বানিয়ে দেখালাম। ঠিক এই রকমভাবে বানাবেন, স্প্রিং পটাটোর শেপ দেওয়া যাবে। তো সবগুলো আমি জলে দিয়ে দিলাম। এরপর একটা মিশ্রণ বানিয়ে নেব। তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। তারপর নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারও আমি এক বাটি এখানে নিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে বেশ সুন্দর কালার আসে, দেখতে ভালো লাগে। আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যদি না পান, এমনি রান্না করার যে লঙ্কার গুঁড়োটা থাকে ওটাও আপনারা ব্যবহার করতে পারবেন। এরপর আমি সবগুলো মিশ্রণকে একসঙ্গে মিশিয়ে জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে একটা বেটার তৈরি করে নেব।
এই ব্যাটারটা হচ্ছে একেবারে ঘনও না আর একেবারে পাতলাও না। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক এই রকমভাবে হবে। তারপর আমি গ্যাসটা জ্বালিয়ে একটা ননস্টিকের এরকম প্যান বসিয়ে দিলাম। তারপর প্যানটা গরম হয়ে যেতে এক বাটি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া অবধি আমি অপেক্ষা করব। এরপর আলুটা যে কেটে রেখেছিলাম বেশ ব্যাটারটার মধ্যে সুন্দরভাবে মিশিয়ে নেব। এরকম ডুবিয়ে নিতে পারেন বা আবার এরকম চামচের সাহায্যেও এরকমভাবে আপনারা দিয়ে দিতে পারেন। এরপর আলুগুলোকে একে একে ডোর মধ্যে লাগিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা বেশ এই রকমভাবে গরমই থাকবে, একদম বেশি গরম করতে যাবে না, তাহলে নরম থেকে যাবে, ভালো মুচমুচে হবে না। দেখুন বন্ধুরা, এরকম দিয়ে দিলাম। আবারও আমি একবার উল্টে দিলাম। ঠিক 15 মিনিটের পরে ঠিক এই রকমই আবার একবার উল্টে দিতে হবে। এরকম উল্টে পাল্টে বেশ মুচমুচে করে ভেজে নিতে হবে। আবারও 15 মিনিটের পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক এরকম অবস্থায় এসেছে। এরপর দেখুন প্রায় ভাজা হয়ে এসছে, আর আমি অল্প কিছু সময়ের জন্য ভাজবো, তারপরে আমি তুলে নেব। এরপর গ্যাসটাকে আমি অফ করে দিলাম, দিয়ে স্প্রিং পটাটোগুলোকে ছেঁকে নিয়েছি। দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে। তো আমি সবগুলোকে এই রকমভাবে ভেজে নিয়েছি। আপনারা এই রকমভাবেই বানিয়ে নেবেন। আশা করি রেসিপিটা খুব ভালো লাগবে আপনাদের, আর কম খরচেও হয়ে যাবে। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।